আজ খুব রোদ উঠেছে আর গরমও পড়েছে। তোমরা তো অনেকেই জানো যে আমি আমার বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়ির ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব। তো ময়ূক যে মামার বাড়িতে এসে কতটা খুশি তা তোমরা আমার ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো এখানে ভাগনা আছে, ভাস্তি, আমার ছেলে সবাই আছে কিন্তু। আর ওরা কি করছে দেখো। খাবে খাবে। তুমি কাকে খাওয়াও? হ্যাঁ, ওলে বাবালে, দেখো কত খুশি। এখানে পোয়াল কেটে রেখেছে আর ওরা সবাই কিন্তু খাওয়াচ্ছে গরুকে। ও ও আচ্ছা, খাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হবে। ওই দেখো গরুকে খাওয়ায়, গরুকে খাওয়াচ্ছে। আমাদের বাড়িতে অনেকগুলোই গরু আছে, তোমাদেরকে দেখাবো। এটা হলো আমাদের গোয়াল ঘর। দিশা দেয় না তো ভয় লাগে আমার। দাদা দাদা হবে। হ্যাঁ, ওরে বাবা, এই গরম জল রে এটার মধ্যে। এই দেখো কি করছে। হ্যাঁ গরম জল, বাবা ভয় আছে। আর এদিকে দেখো আমার ভাস্তা কি করছে, লাঠিটা দিয়ে একবার গরম জলের হাঁড়িটার উপর মারছে আর একবার উনুনের মধ্যে মারছে। কি করবে ও কিন্তু কোনো তাল পাচ্ছিল না। আর এখানে আমার ছেলেরা দেখো কত সুন্দর গরুকে খাওয়াচ্ছে, আবার আদর করছে। আর এখানে ও পুচকুটাও ঢুকে গেল। আর এই দেখো লাঠি দিয়ে আবার ও দাদার পেছনে কি যে করে। মানে আমার ভাস্তা খুবই ভালো লাগে দেখতে, আর খুব কিন্তু কিউট। ও যাই করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো উঠোনটা পুরো ওরা নোংরা করে দিয়েছে, গরুকে খাওয়াচ্ছে তো, আর এদিকে পোয়ালও পড়ছে, তাই জন্য উঠোনটাও কিন্তু নোংরা হয়ে গেছে। আর উপরে ত্রিপালটা টাঙানো আছে তো, আর সূর্যেরও খুব আলো পড়ছে এদিকে, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো এরকম লাগছে দেখতে। আর ত্রিপালটা দেখো হলুদ কালারের, তার জন্য কিন্তু এখানে একটু অন্যরকম লাগছে ভিডিওগুলো। ময়ূক মামা বাড়িতে থাকতে খুবই ভালোবাসে, কারণ এখানে তো একটা খোলামেলা পরিবেশ আর সবাই আছে খেলার সাথী, তার জন্য। এখানে দেখো আমি এখন পায়েস বসিয়ে দিয়েছি। তো এ পাশেও দুধ বসিয়েছিলাম আর ও পাশেও বসিয়েছি। তো ও পাশে যে দুধ বসিয়েছি সেটা হলো কালকে, তো আজকে এটা জাল করতে বসিয়েছি। তো দেখছি পুরো ফেটে গেছে, খারাপ হয়ে গেছে দুধটা, তার জন্য ওপাশেও বসিয়েছি। তো মা বলছিল বাতাসা দিয়ে পায়েস বানাতে, চিনি না, তো বাতাসা দিয়ে খেজুরের গুড় দিয়ে পায়েস বানাবো। তো পায়েস যখন বানাচ্ছিলাম, যখন খেজুরের গুড়টা দিলাম তখন দেখি পায়েসটা খারাপ হয়ে গেল, খেজুরের গুড়টা হয়তো ভালো ছিল না। তার জন্য আবার আরেকটা কড়াইয়ে নতুন করে দুধ দিয়ে কিন্তু পায়েস বানালাম। তাহলে আজকে আমার 3টে কড়াই হলো, তাই না? তো এখন চলে এসেছি আমি সুপারি বাগানে। এটা হলো আমাদের সুপারি বাগান। এখানে দেখো কতগুলো পোয়াল আছে। তোমরা হয়তো পোয়াল দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কতগুলো গরু আছে, তাই না? সুপারি বাগানে আসার কারণটা হলো এখানে আমার মা রশি বেঁধে দিয়েছে, দেখো কতগুলো রশি। তো জামা কাপড় আমরা এখানেই শুকোতে দেই। আর বাড়ির উঠোনে যে আছে জায়গাটা কিন্তু খুবই ছোট, আর ওখানে যেহেতু ত্রিপাল টানানো আছে তার জন্য কিন্তু রশিটাও ঠিকঠাক লাগানো যায় না, আর অতটা রোদও আসে না। তো তার জন্যই বাগানে যেহেতু অনেকটা জায়গা আছে, তাই এখানেই মা রশিটা নিয়ে দিয়েছে। তো জামা কাপড় আমরা এখানেই শুকোতে দিই। দেখো এখানে গরু বাছুরও থাকে, এখানে পোয়াল টোয়াল খেতে দিলে ওরা খেয়ে নেয়। তো ওদের বিশ্রামও হয়ে যায় গাছের নিচে। তো আমি ভাস্তিকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তাই জন্য ও ভিডিও করছিল। আর ময়ূকরা তো ভেতরেই আছে। তো সুপারি বাগানটা না আমাদের অনেকটাই বড়, তো আমি হয়তো পুরোটা দেখাতে পারবো না তোমাদেরকে। তো বাগানটা দেখো, দেখেই বুঝতে পারবে যে কতটা বড় আছে। পেছনে কিন্তু অনেকটা দূর পর্যন্ত আছে, যেটা তোমাদের দেখানো হচ্ছে না। বাছুরগুলো দেখো কি ভালো লাগছে। ময়ূক তো খুব ভালোবাসে গরু বাছুর। আমাদের পাড়াটা জানো তো খুব সুন্দর, কারণ আশেপাশে বাড়ি আছে আর পাশাপাশি তো বাড়িগুলো। আর এটা হলো আমাদের পাশের বাড়ি, তো মাঝখানটা তো আমাদের সুপারি বাগান। এখানে লেগ পিসগুলো কত বড় বড়, দেখো তো এই লেগ পিসগুলো অনেক বড় বড় কিন্তু, না? এই দুইটা আছে, একটা আর একটা আছে ভেতরে। কড়াইও দেখি ঘোরে, হয়ে গেছে মোটামুটি কষানো। এখন ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে একটু পরে।
কড়াইয়ের যে অবস্থা মা, ও মা কড়াইয়ের যে অবস্থা, আগে তো এরকম ছিল না। ওই তো তুমি তো মাছতে পারো না। আমি দেখো মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার মার শরীরটা অতটা ভালো না, আর মা এখন কোনো কাজ করতে পারে না, বয়সও তো হয়েছে, আর অনেক কিছু রোগও হয়ে গেছে এখন শরীরে। তো মা এখন দেখো খেতে বসেছে। তাই মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে মা কড়াইটা এরকম কালো কেন, কারণ আগে তো এরকম থাকতো না আমাদের কড়াই, মা খুব পরিষ্কার করে মেজে রাখতো। তাই মা বলছিল যে এখন আর পারি না, কারণ বুকে খুব ব্যথা হয়। তো এখন দেখো রান্না সব আমার হয়ে গেছে, এখন গ্যাসটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্নাঘরও মেজে টেজে খুব সুন্দর করে পরিষ্কার করেছি, কারণ মা অতটা কাজ করতে পারে না। আর এখন তার জন্য আমার ভালোও লাগছিল। তো এখানেও একটা জানালা আছে, তো ওখান থেকে কিন্তু দেখা যায় রাস্তাটা, ওটা হচ্ছে মিষ্টির দোকান, রাস্তার পাশেই আছে আর কি। তো এখন চলে যাব আমি ওদিকে, আমাদের ভেতরটা তোমাদেরকে দেখাবো। রান্নাঘরটা তো দেখিয়ে দিলাম, অনেকটাই বড় রান্নাঘর। রান্নাঘর একটু বড় না হলে কিন্তু হয় না। আর এই যে জানালাটা আছে, এটার পাশে কিন্তু সুপারি বাগান, তাহলে ভাবতেই পারছো আমাদের সুপারি বাগানটা কত বড়। ও পাশে একবার দেখিয়েছি, আবার কিন্তু এ পাশেও দেখিয়েছি। আর ওখানে পাশে গোয়াল ঘর আছে, তো ওখানে গরু টরু থাকে। আর এটা হলো আমাদের উঠোনটা, মাঝখানটায় উনুন আছে, একটা কাঁচা উনুন, ওটাতেও রান্না হয় আমাদের। এছাড়াও আরেকটা গ্যাসের উনুন মানে ঘর আছে, রান্নাঘর, মানে রান্নাঘর আমাদের দুটো। ওই রান্নাঘরটার আমি ভিডিও করিনি, ভুলেই গেছি ভিডিও করতে। তো এদিকে ওটা হলো আমাদের ঠাকুর ঘর, সোজা চলে গেল। আর এদিকেও আছে, ও পাশেও রুম আছে, দেখো এদিকেও রুম আছে। আর ওটা বাথরুম। এখন তো ঘরের মধ্যেই সব, আগে কিন্তু ওরকম ছিল না, এখন সুবিধে হয়ে গেছে। দেখাও বাবা, এটা কি বলো, মুখ দিয়ে কথা বলো। নতুন মোবাইল। এখন দেখায় দাও কি মোবাইল নিছি। টেনটেনান, Vivo 29 E E 29 E এরকম এটা বলো সবকিছু আছে, চার্জার আছে, হ্যাঁ বলো কিছু কিছু আছে, সবকিছু বলো। এটা ওটা কুল লাগতেছে না, ওটা ভিডিও অনেক ভালো। এটা নতুন মোবাইল। হ্যাঁ আর এখানে চার্জারের যে ওয়্যারটা, ওয়্যার আর এটা ওটা আরে এই তো কেন বলে পিন 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 ও হ্যাঁ, যেটা দিয়ে যে কি বলে এই পিনটা দিয়ে সিম 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 সিমটা চেঞ্জ করতে পারি। অ্যাডাপ্টার আর চার্জার ইসে তার ওয়্যার। আজকে এটা অন হবে না নাকি? আর হয়েছে তো, মানে কি হয়েছে? সব ঠিকই আছে। কি বলতো, তোর পুরানো গুলা পাওয়া যাবে না, এইটাই হচ্ছে পুরানো। পুরানাগুলো লাগবে আমাকে। আসবে আসবে, হ্যাঁ। কালকে চলে আসবে, কালকে হয়ে যাবে। কালকে কালকে মামা কি উসলে কালকে হয়ে যাবে, দেখুনি। এটা হলো আমার ভাই, মানে আমরা 3 বোন 1 ভাই। ভাই আমাদের সবার থেকেই ছোট, আর বোনের মধ্যে আমি ছোট। আমার 2টো দিদি আছে, তো দিদিদের অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমার নতুন মোবাইল চলে এসেছে, তাই আমি তো খুব খুশি। আর একটা খারাপ খবর, যেটা হলো আমার যে পুরনো মোবাইলটা ছিল, সেটা আজকে হাত থেকে পড়েই পুরো ডিসপ্লে খারাপ হয়ে গেছে। তো ওটাকেও ঠিক করতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, এখনকার মতো টা।